ধর্ম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ডক্টর আফম খালিদ সাহেব, তিনি সারা বাংলাদেশের ৩.৫ লক্ষ মসজিদে ইমামদের জন্য একটা গুড নিউজ দিয়েছেন। গুড নিউজ কি? আগামীতে যে মসজিদগুলি ওয়াকফকৃত, সেই মসজিদগুলির প্রত্যেকটা ইমামকে তারা একটা বেতন ভাতার ব্যবস্থা করে দেবে। অলরেডি ডিসি অফিসে নোটিশ চলে এসেছে। ৬৪টি জেলায় অলরেডি ধর্ম মন্ত্রণালয় থেকে নোটিশ পাঠানো হয়েছে। এই ৩.৫ লক্ষ মসজিদের ভেতরে যে মসজিদগুলি ওয়াকফকৃত, এদের কাগজপাতি অলরেডি ডিসি মহোদয় হয়তো তালাশ করবে, বা ডিসি অফিসের দায়িত্বে যিনি আছেন তিনি অলরেডি হাতে নেবেন এবং সেগুলি মন্ত্রণালয়ে জমা দেবেন। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সমূহের ভেতরে ডক্টর আফম খালিদ সাহেবকে নিয়ে কথা বলছিলাম যে এই প্রথম বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর আপনার কেয়ারটেকার সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, এদের ভিতরে আমরা একজন আলেমকে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। একজন আলেম যদি এই দপ্তরগুলিতে থাকে, মুসলিম উম্মার জন্য এটা কত বড় একটা সম্পদ হিসাবে দাঁড়িয়ে যায় তার বাস্তব করোনা। দেখেন, কয়েকটা দিনের ব্যবধানে তিনি ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশের ৩.৫ লক্ষ মসজিদের ইমামদেরকে ভাতা দেওয়া হবে। এবং এই কথা তিনি বলেছেন যে আমি নিজেও ১৭ বছর ধরে ইমামতি করেছি, আমি জানি একটা ইমাম সর্বোচ্চ কয় টাকা বেতন পায়। এবং এও আপনারা শুনেছেন, নিজের চোখে দেখেছেন, এই যে হজ এবং ওমরা নিয়ে যে সিন্ডিকেট, বাংলাদেশে যদি এই হজ এবং ওমরার সিন্ডিকেট সামনে বন্ধ হয়ে যায়, আপনার আমার মতো সাধারণ মানুষ সচরাচর হজ এবং ওমরা করতে পারবে। তিনি ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে ৫৮টা হজের এজেন্সি তিনি বিলুপ্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, কার্যকর। ভালো মানুষকে তো আমরা ভালো জায়গায় বসাতে চাই। সব চোর চিটার বাটপাররা বসে বসে আছে বিধায় আজ আমাদের কপালের এই দশা। ভালো মানুষগুলিকে ওই জায়গা পর্যন্ত বসান, দেখেন এই দেশ ভালো হয় কিনা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহকারে যে উপদেষ্টা মন্ডলী আছে, আমরা তাদের জন্য দোয়া করি। জাতির এই ক্লান্তি লগ্নে তারা যা করছে, সামনে যেন তাদের মধ্য দিয়ে এদের শতভাগ সংস্কার হয়। আল্লাহ যেন তাদেরকে সেই যোগ্যতা দান করেন। বলেন আমিন।